নিজের রুচিতাকে আপনি আপনার কষ্টের কথা বলবেন না? হ্যাঁ, মানছি আমি তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এই বাচ্চাটা এই বংশেরই অংশীদার। আমাকে এই কথাটা ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না নিহার বাবু। আমি বিশ্বাস করব না যে এটা সত্যি। আপনি আসুন আমার সাথে। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বলুন নিহার বাবু যে আপনি যেটা বলছেন সেটা সত্যি। ক্ষমা করে দাও আমাকে ভগবান, আমার দাদাকে বাঁচানোর জন্য, এই পরিবারটাকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যে দিব্যিটা দিতেই হবে ভগবান। নিহার বাবু, ভগবানের এই প্রদীপের ওপর হাত রেখে বলুন যে আপনার সত্যি এই বাচ্চাটার সাথে কোনো সম্পর্ক আছে। শপথ করে বলুন নিহার বাবু যে এই বাচ্চাটার শরীরে এই পরিবারেরই রক্ত বইছে। সম্পর্ক তো আছে রুচিতা, এই বাচ্চাটা আমার দাদারই সন্তান, আমার ভাইপো। এই বাচ্চাটা গোয়েল বংশের অংশীদার। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে, ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আমার ছেলে। নিহার ভগবানের কাছে মিথ্যে বলবে না কখনো। তার মানে এসব সত্যি? যদি সত্যিও হয় তাহলে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলে দে মেয়েটাকে যেন এক্ষুনি এই ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে যায়। এই বাড়িতে তোমার অবৈধ সম্পর্কের কোনো স্থান নেই। এই বাচ্চাটা এই বাড়িতেই থাকবে। তোর লজ্জা করছে না এসব বলতে? নিজের স্ত্রীর সঙ্গে তুই এই অবৈধ সন্তানকে রাখতে চাইছিস? রুচিতার মনের অবস্থা কি হবে সেটা একবার ভাব। আমি আমার বৌমার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। যদি তোর এই বাচ্চাটার উপর এতই মায়া থাকে তাহলে তুইও বেরিয়ে যা, ওকে নিয়ে বেরিয়ে যা। এই বাড়িতে না তোর কোনো জায়গা আছে, না তোর এই অবৈধ সন্তানের, না এই মেয়েটা। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা এখান থেকে, বেরো। দাঁড়ান বাবা, নিহার বাবু এই পরিবারের ছেলে, ওনাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না প্লিজ। কিন্তু রুচিতা, এই বাচ্চা, ওই বাচ্চাটা এখানে থাকতে পারে। আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু আমার সন্তানকে ওর অধিকার পাওয়াতে চেয়েছি। এবার আমি আর আপনাদের জীবনে আর কখনো আসবো না। বাবু, মায়ের কথা খুব মন দিয়ে শোনো। এখন থেকে এটাই তোমার পরিবার। দিশার হাটে ফুটো আছে, ও মাত্র কয়েকটা দিন বাঁচবে, সেই জন্য ও চায় যে আমি ওর ছেলেটাকে আপন করে নিই। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। ওর হার্টে ফুটো আছে, ও শুধু
কিছুদিনের অতিথি মাত্র, আর আমি চাই না এই শেষ সময়ের জন্য মা তার বাচ্চার থেকে আলাদা থাকুক। এই জন্য প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে বাচ্চার সাথে সাথে দিশাকেও এই বাড়িতে থাকতে দাও। নিহার, এটা কি বলছিস তুই? রুচিতার ভালো মানুষের আর কত সুযোগ নিবি? ওর সতীনকে ওর সঙ্গে রাখবি? যেরকম নিহারবাবু চাইছেন সেটাই হবে। চলো তুমি, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। চলো বাবা। আমি আপনাকে সব থেকে বড় খুশি দিতে চেয়েছিলাম নিহারবাবু, কিন্তু আপনি তো আমাকে সব থেকে বড় দুঃখ দিয়ে দিলেন। কেন করলেন এরকম নিহারবাবু? কেন? আমাদের ক্ষমা করে দাও মা। ক্ষমা করে দাও। প্লিজ আপনারা এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। আপনাদের সবার কোনো ভুল নেই এটাতে। না মা, ছেলেমেয়েরা যখন ভুল করে তখন সে দায় মা বাবাকে নিতেই হয়। আমরা থাকতেও আমাদের বৌমার সঙ্গে এত বড় অন্যায় হলো, এতে কোনো না কোনো ভুল তো আমাদেরও আছে। তাই বলছি মা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। বাবা, নিহারবাবু ভুল নন। আমি জানি না উনি মিথ্যে কেন বলছেন, কিন্তু আমি জানি এটা সত্যি নয়, আর সত্যিটা আমি জেনেই ছাড়বো। আমি চাই যেন তোমার বিশ্বাসটা জিতুক, কিন্তু রুচি নিহার যে ভগবানের শপথ করে বলেছে যে বাচ্চাটা ওর, আর ও ভগবানের নামে তো মিথ্যে কথা বলবে না। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। এইরকম পরিস্থিতিতে কিভাবে আমার মা হওয়ার খুশির কথা পরিবারের সবার সামনে বলি? যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারি, আমি এই খবরটা কাউকে বলবো না। এটা কিসের পেপার? এটা প্রতীকদার ডিসচার্জের পেপারস আর বিলস। দাও, আমি রেখে আসছি। না বৌদি, তুমি দাদার খেয়াল রাখো, আমি এটা সাবধানে রাখবো, তুমি চিন্তা করো না। এটা হলো তোমার রুম, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি কোনো জিনিসের দরকার হয় তো তাহলে তুমি আমাকে বলবে। আমি কখনো ভাবতে পারিনি যে যার উপর এত বিশ্বাস করে আমি নিজের সর্বস্ব দিয়েছিলাম, সে কখনো আমার দিক থেকে এইভাবে মুখটা ফিরিয়ে নেবে। আপনি আমার সন্তানকে স্বীকার করে আমাকে অনেক দয়া করেছেন, আমি তা কখনো ভুলবো না। দেখো প্লিজ, তুমি এরকম বলো না। আমি সেটাই করেছি যেটা ঠিক মনে হয়েছে। ভুলটা তুমি আর দাদা মিলে করেছো, তার শাস্তি আমার বৌদি, আমার এই পরিবার আর এই শিশুটা কেন পাবে? কিন্তু যেই শাস্তি আপনার ওয়াইফ পাচ্ছে সেটাও তো ঠিক নয়, তাই না? তুমি রুচিতাকে একদমই জানো না। ও অনেক বুদ্ধিমতী। ও যখন সত্যিটা জানতে পারবে তখন ও ঠিক আমাকে বুঝতে পারবে। আমি তোমাকে ভরসা দিতে পারি যে তোমার ছেলে এই বাড়ির ছেলে হিসেবেই থাকবে। কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে এই সত্যিটা তুমি কাউকে কখনো বলবে না, যে এই বাচ্চার বাবা আমি না, বরং প্রতীক দাদা। আর আমার স্ত্রীকে কি করে বোঝাতে হয় সেটা আমি ভালো করে বুঝে নেব।
কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। আমি এত বড় কথাটা সবার কাছে এই জন্য লুকিয়েছি কারণ আমি চাইছিলাম যখন সবাই এই সত্যিটা জানতে পারবে তখন এই বাড়ির সবাই আনন্দে মেতে উঠুক, উৎসব হোক, মিষ্টি বিতরণ হোক। কিন্তু এই সময় যদি আমি সবাইকে সত্যিটা বলতাম তাহলে সবার মুখে দুঃখই থাকতো। কিন্তু বেবি, তুমি কোনো টেনশন নিও না, কারণ আমার আমার তোমার পাপার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি কোনো ভুল করতে পারেন না। কিন্তু নিহারবাবু আমাকে মিথ্যেটা বললেন কেন? যাই কারণ থাকুক, আমাকে সত্যিটা জানতেই হবে যে যে নিহারবাবু এই মিথ্যেটা বলছেন কেন। নিহার, একটু কথা বলার আছে, 1 মিনিট। আমি তোর এই সাহায্য কোনোদিন ভুলবো না। হয়তো সম্পর্কে আমি তোর বড় দাদা, কিন্তু এই সব সত্যি তুই নিজের কাঁধে নিয়ে তুই নিজের মহানতা দেখিয়েছিস নিহার। আমাকে ক্ষমা করে দে। আপনি আমাকে ঠকাতে পারেন না নিহারবাবু। কখনো না রুচিতা, আমি এটা ভাবতেও পারি না। তাহলে সত্যিটা কি? কেন করছেন আপনি এরকম? আমাকে একটু সময় দাও রুচিতা, আমি তোমাকে সত্যিটা নিশ্চয়ই বলবো। রুচিতা সত্যি খুব কষ্ট পেয়েছে নিহার, আর এইসব কিছু আমার জন্যই হচ্ছে। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এবার যেটা হয়ে গেছে সেটা তো আর চেঞ্জ করতে পারি না দাদা, কিন্তু বুঝতে পারি আমরা। আমি সময় করে ঠিক সত্যিটা বলে দেবো। আর আমার পুরো বিশ্বাস আছে রুচিতার সত্যিটা জানার পর যেটা আমি করেছি ও সেটাই করবে। ও কাউকে কিচ্ছু বলবে না। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বলুন নিহারবাবু যে আপনি যেটা বলছেন সেটা সত্যি। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে, ও গোয়েল পরিবারের অংশীদার। না, আমি এরকম কখনো হতে দেব না। এই চিটটা শুধু ফ্রেমে এসেছে, আমি এটাকে ফটোতে প্রবেশ করতে দেব না। কিচ্ছু হতে দেব না আমি। কাঁচটা ভেঙে যাওয়ায় ফ্রেমটাতে ফাটল ধরেছে ঠিকই, কিন্তু আমি নিজের নিহারবাবুর ওপর বিশ্বাস হারিয়ে এই এই ফাটলটা আমার সম্পর্কে ধরতে দেব না। যেরকম ফ্রেম পাল্টালে ছবি একদম নতুনের মতো হয়ে যায়, সেরকমই আমি আমার সম্পর্ককে বাঁচিয়ে তাকে নতুন জীবন দান করব। রুচি, কোথায় যাচ্ছ? কোনো কাজ ছিল বৌদি? আমার ওয়াশরুমে মেশিনটা খারাপ হয়ে গেছে। প্রতীকের জামা কাপড়গুলো আমি তোমার ওয়াশরুমে ধুয়ে নিই? থ্যাংক ইউ। আমি আর এইভাবে রুচিতাকে হার্ট করতে চাই না, আমাকে ওকে সত্যিটা বলতেই হবে। হসপিটাল?
রুচিতা মনে হয় ওয়াশরুমে আছে। রুচিতা, আমি জানি তুমি ভেতরে আছো। তুমি আমার সাথে কথা বলতে চাও না তো কথা বলো না, কিন্তু প্লিজ আমার একবার কথাটা শোনো। রুচিতা, আমি তোমার বিশ্বাস কখনো হারাতে চাই না। তুমি ঠিক ছিলে, ওই বাচ্চাটা আমার না। আমি জানি যে আমার এই মিথ্যেটা শুনে তোমার অনেক কষ্ট হয়েছে, তোমার চোখে আমার জন্য জল বেরিয়েছে, কিন্তু আমার কাছে আর কোনো অপশনই ছিল না। ওটা আমার বাচ্চা নয়, কিন্তু এটাও তো সত্যি যে ওই বংশেরই অংশীদার। ওই বাচ্চাটা দাদার। যখন আমি দাদার সাথে কথা বলার চেষ্টা করেছি তখন দাদা সুইসাইড করার চেষ্টা করেছে। আমি অনেক ঘাবড়ে গেছিলাম, আমার কিচ্ছু মাথায় আসছিল না। আর ওই মেয়েটির এখানে আসার কথা শুনে দাদা ছুরি দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করছিল। তাই জন্য ওই সময় যেটা আমার মাথায় এসছে আমি সেটাই করেছি। কিন্তু রুচিতা, শুধু আমি তোমার কাছ থেকে এটাই আশা রাখি যে তুমি আমার কথাটা বিশ্বাস করবে। আমি নিহারবাবুর সাথে কি একবার কথা বলি? হ্যাঁ, হতে পারে পরিবারের সবার সামনে উনি সত্যিটা বলতে পারেননি, আর আমার সাথে আলাদা করে থাকলে হয়তো সত্যিটা বলতে পারবেন। হ্যাঁ, আমি একবার কি কথা বলি। আমি ওই বাচ্চাটার দায়িত্ব নিতে চেয়েছি, এই পরিবারের কাছে, ঋতু বৌদির কাছে, এই পৃথিবীর কাছে। এই বাচ্চার সত্যিটা আমি কখনো সামনে আসতে দেব না, কারণ আমি আমার দাদাকে হারাতে পারবো না। ঋতু বৌদির মন ভাঙা দেখতে আমি পারবো না। রচিতা, আমি আমার দাদার পরিবারটা ভেঙে যেতে দেখতে পারবো না। কিন্তু আমি আমার সিদ্ধান্তটা তোমার উপর চাপিয়ে দেব না। আই নো যে অন্যের বাচ্চাকে এই পরিবারে রাখা, লোকজনের কথাবার্তা শোনা, তোমাকে এই বিষয়টা নিয়ে জোর করা, এটা তোমার সাথে খুব অন্যায় হয়েছে। কিন্তু এই স্যাক্রিফাইসটা আমি শুধু দাদা আর বৌদির জন্য করেছি। আমার সঙ্গে থাকতে তোমাকে আমি জোর করছি না। তুমি কি করতে চাইছো সেই সিদ্ধান্তটা তোমারই হবে। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম রুচিতা। প্রতীক, এ আমার সাথে কি হলো? আমার পিউর সাথে কি হলো? প্রতীক, তুমি এটা কি করে করতে পারলে? আমার পিউর কি হবে? আমার কি হবে? আমার আমার পরিবারের কি হবে? সমাজ, এই সমাজ কি বলবে? কিচ্ছু ভাবলে না তুমি। এর উত্তর তোমায় দিতে হবে, তোমায় এর উত্তর দিতেই হবে প্রতীক। হে ভগবান, তোমায় উত্তর দিতে হবে, তোমায় উত্তর দিতেই হবে।
পিউর ফোন। আমার পিউ কত ভালোবাসে ওর বাবাকে। ও ভেঙে পড়বে, আমার পরিবার ভেঙে যাবে, আমার সংসার ভেঙে যাবে। কি করব আমি? আমাকে নিহারবাবুর সাথে কথা বলতে হবে। আমাকে আমার রুচিতার উত্তরের অপেক্ষায় থাকতে হবে। প্রতীকের এই লুকোনো সত্যিটা আমি কারোর সামনে আনতে পারবো না।